আমরা যদি সংসারে উন্নতি করতে চাই তাহলে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই সমানভাবে সংসারে কাজ করা উচিত বা করতে হয় আর কি। একার পক্ষে কিন্তু একটা সংসার উন্নতি করা সম্ভব হবে না। আমি কিন্তু এরকম অনেক কথাই শুনছি, অনেকের বলতেও শুনছি যে বউ যদি লক্ষ্মী হয় তাহলে স্বামীর ইনকাম ভালো থাকে, স্বামীর ইনকাম ভালো হয়। এই কথাটার কোনো যুক্তি নেই, আমি মনে করি কুসংস্কার। কি একটা কথা বলেন তো, যদি কোনো ব্যক্তি অলস হয়ে থাকে তাহলে তার তো উন্নতি কখনোই সম্ভব না, এটা তো বউয়ের ঘাড়ে চাপালে হবে না, তাই না? কারণ আমরা যারা ইসলাম অনুসারী, যারা ইসলাম ধর্মের অনুসারী, তারা কিন্তু জানি সবাই যে অলস ব্যক্তির ভাগ্য কিন্তু আল্লাহ কখনো পরিবর্তন করে না, যতক্ষণ না সে নিজে পরিবর্তন করতে চায়। তো যাই হোক, আমি এই যে কথাগুলো বলতে বলতে দেখলাম যে আমার ক্ষেতের যে কলা, বিশাল বড় কলা, সৌরি কলা, এটা দেখতে পাচ্ছেন। আর মানে দেশি কলার জন্য এত ছোটো ছোটো হয়েছে আর কি। তো যাই হোক, আমার ইরাও দেখতে পাচ্ছেন যে একটু খেলা করছে, মানে ও ধুলাবালি নিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। সেজন্য আমি খেতে আসছিলাম, আমাদের এখানে কচুরমুখী লাগানো হবে, তো সেজন্য মাটিটা চাষ করা হয়েছে ভালো করে। তো ও ওখানেই খেলা করছে আর কি। আমি যেখানে যাই ওকে তো সাথে নিয়ে যেতে হবে। ইরার বাবা তো ঘের করে, আমাদের সাদা মাছের ঘের আছে। তো ইরার বাবা আসলে সময় পায় না যে বাড়ির এদিকে খেয়াল করবে সেরকম। বাড়ির এদিকের কাজগুলো আমি দেখাশোনা করি বা আমি দেখে নেই আর কি। এই যে আমাদের চাষাবাদ বলেন, কচুরমুখী বা সিজন অনুযায়ী যে কোনো সবজি চাষ, এইটা আমি দেখাশোনা করি। আর ইরার বাবা ঘেরের দিকে করে। তো এইটা দুইজন মিলে করলে কি সহজ হয় আর কি, ওরও এদিকে আর খেয়াল করা লাগে না, সেটুকু আমি করে দিই। তো এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন, ইরার বাবার কাছ থেকে একটু কেটে নিচ্ছি। এগুলো আমি একটু রোদে দিয়ে চটের যে বস্তাগুলো ওর ভিতরে মুড়ে এটা পাকাতে দেব, তাহলে 2-3 দিনের ভিতরে এটা পেকে যাবে। আর আমি দুপুরে রাত জন্য একটু মাংস রান্না করলাম, আর রাতে সেহরি রান্না করছি আমি। এই যে সজনে ডাঁটা দেখতে পাচ্ছেন, এগুলো খুবই মানে নরম জালি আর কি, এখনও বড় হয়নি, তারপরেও ওর বাবার ঘের থেকে এটা নিয়ে আসছে। আর এই রমজানে কিন্তু প্রথমেই খাওয়া হচ্ছে এই সজনে ডাঁটা। আর সজনে ডাঁটা তো সবারই কম বেশি পছন্দ, আমারও তো খুবই পছন্দ। তো আমার ফ্রিজে মাছ ছিল, ট্যাংরা মাছ, মানে এটা ওর বাবা ঘের ছেঁচা মারা করার সময় নিয়ে এসেছিল। তার মানে আমাদের মাছ তো সারা বছরের মাছ একবারই মানে ধরে দেওয়া হয়, তো তখন আমরা ফ্রিজে ভর্তি করে রাখতে হয় আর কি। কারণ মাছ ধরা হয়ে গেলে তারপরে আর তো মাছ আনা হবে না সারা বছর। আমাদের মূলত নভেম্বর থেকে ডিসেম্বর বা জানুয়ারি এর ভিতরেই কিন্তু সাদা মাছের ঘেরগুলো ছেঁচা মারা করা হয় একবারে। আমরা তো সাতক্ষীরা জেলার মানুষ, তো সাতক্ষীরা জেলায় আপনারা কম বেশি সবাই জানেন যে সাদা মাছের চাষটাই কিন্তু এখানে বেশি হয়। তো ইরার বাবাই সাদা মাছের চাষ করে, মনোসেস বা অন্যান্য যে রুই, মৃগেল, কাতলা, এই যে মাছগুলো আছে এগুলোর কিন্তু ঘের আমরা এগুলোই চাষ করি। আর আমাদের পুকুর আছে বাড়ি, পুকুর থেকেও মাছ তোলা হয়। তো আসলে ওর বাবা তো সবসময় বাড়ি থাকে না, সেজন্য হয় না। তাই আমাদের ঘের ছেঁচা মারার সময় একটু মাছ বেশি করে নিয়ে আসে। তো ফ্রিজে রাখা মাছের আবার স্বাদ লাগে না আমার যেন মনে হয়, এজন্য আমি খুব বেশি মাছও মানে পছন্দ না আর কি ফ্রিজের মাছ। তো যাই হোক, যখন না থাকে তখন তো সবই ভালো লাগে। এই রমজান সবার সুস্থভাবে কাটুক সেই কামনাই করি।